এই ভিডিওতে আমি নর্মালাইজেশন নিয়ে ডিসকাস করবো। এটা নর্মালাইজেশনের সেকেন্ড ভিডিও। তোমরা ফার্স্ট ভিডিওতে নর্মালাইজেশন কি, নর্মালাইজেশন কেন ব্যবহার করি, নর্মালাইজেশন প্রসেস কি, অ্যানালিসিস গুলো কি ডিসকাস করেছি। এই ভিডিও প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখো, ফার্স্ট ইউনিটটা বোঝাবো কিভাবে কাজ করে, এক্সাম্পল দেবো, এবং তার সাথে নেক্সট আমরা সেকেন্ড ইউনিট যাওয়ার আগে আমরা ফাংশন ডিপেন্ডেন্সি ডেফিনিশন আসবো। তো এই ভিডিওতে আমি জাস্ট এই টপিকস গুলো বোঝাবো, তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো এবং খাতায় লিখে নাও সবকটা, তাহলে ক্লিয়ারলি তোমরা বুঝতে পারবে যে নর্মালাইজেশন ব্যাপারটা কি হতে চলেছে এবং কি হচ্ছে। এটা একটা সিরিজ বানাচ্ছি এবং কন্টিনিউয়াসলি আমি নর্মালাইজেশন পুরো সিরিজটা নর্মালাইজেশন নিয়ে বানিয়ে ফেলবো। তো দেখো প্রথমেই তোমরা আসো ফার্স্ট নেবে ডেফিনিশনে। হোয়াট ইজ ফার্স্ট নেম? মনে রাখবে এনএফ গুলো কেন বানানো হয়েছিল, যেহেতু নর্মালাইজেশন একটা প্রসেস, সেটা কয়েকটা স্টেজের মধ্যে দিয়ে যাওয়া যাবে, তাহলে প্রথমে ফার্স্ট নেম, দেন সেকেন্ড এনএফ, থার্ড এনএফ, বিসিএনএফ, এইভাবেই আমরা জিনিসগুলো পরপর এগোবো। তারপর ফোর এনএফ, ফিফথ এনএফ। তো তোমাদের সিলেবাসে একটু বিসিএনএফ অব্দি আছে, এই কটা জিনিস তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। প্রথমে আছে ফার্স্ট নেম। A relation is in fast name if it is if it contain only atomic attribute। যে রিলেশনটার মধ্যে অ্যাটমিক অ্যাট্রিবিউট আছে, অ্যাটমিক মানে হচ্ছে যে অ্যাট্রিবিউট গুলো আছে সেগুলো সিঙ্গেল ভ্যালু, সেগুলোর মধ্যে ডুপ্লিকেট ভ্যালু থাকবে না, ডুপ্লিকেট ভ্যালু কোনোভাবেই দেওয়া সম্ভব না। তাহলে সেই রিলেশনটা যেটা ফার্স্ট নেম আছে সেটা অনলি অ্যাটমিক হতে হবে, অ্যাট্রিবিউট গুলো প্রত্যেক অ্যাট্রিবিউট অ্যাটমিক হতে হবে। অথবা এইভাবে বলতে পারো যে ফার্স্ট নেম ডাজ নট কন্টেন এনি কম্পোজিট অর মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউট, যার মধ্যে কোনো কম্পোজিট আর মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউট থাকবে না, মানে প্রত্যেকটা অ্যাট্রিবিউট মানে অ্যাটমিক হতে হবে। তাহলে এটাই ফার্স্ট ডেফিনিশন, যে ইট ইজ ইন এ রিলেশন ইজ ইন ফার্স্ট নেম ইফ ইট কন্টেন অনলি অ্যাটমিক অ্যাট্রিবিউট। এবার রুলস কি, তোমার রুলস গুলোর মধ্যে আসে যায় কেন ফার্স্ট নেম বলবো আমরা। নাম্বার ওয়ান, অ্যাট্রিবিউট মাস্ট বি সিঙ্গেল ভ্যালু, ডুপ্লিকেট ভ্যালু হওয়া চলবে না, ডুপ্লিকেট মিন মাল্টি ভ্যালু হওয়া চলবে না, একই ভ্যালুর মধ্যে দুটো ভ্যালু। যেমন মাল্টি ভ্যালু বলতে কি বোঝো, ধরো রোল, রোল হচ্ছে একটাই হয়, কিন্তু যদি এখানে কেউ বলে হবি, তোমার হবি কি, তুমি তখন বলবে আমি ড্যান্সিং জানি, সুইমিং জানি, কমা কমা দিয়ে অনেকগুলো বলবে। এইটাও হচ্ছে মাল্টি ভ্যালু, মানে একই রোয়ের আন্ডারে যদি অনেকগুলো ভ্যালু থেকে যায়, দ্যাট ইজ মাল্টি ভ্যালু। অ্যাট্রিবিউট মাস্ট বি সিঙ্গেল ভ্যালু, সেটা একটাই ভ্যালু ক্যারি করে। 2 নম্বর, দ্য ডোমেন অফ অ্যাট্রিবিউট মাস্ট নট চেঞ্জ, ডোমেনটাকে আমি চেঞ্জ করতে পারবো না, ডোমেন যদি ইন্টিজার হয় ইন্টিজারই রাখতে হবে, ক্যারেক্টার হলে ক্যারেক্টার। এভরি অ্যাট্রিবিউট মাস্ট হ্যাভ এ ইউনিক নেম, প্রত্যেকটা অ্যাট্রিবিউট একটা করেই ভ্যালু যেন থাকে। দ্য অর্ডার অফ ডেটা ডাজ নট ম্যাটার, এনশিওর দ্যাট দেয়ার ইজ এ প্রাইমারি কি, এবং আমাকে এনশিওর করতে হবে তার মধ্যে যেন এটা প্রাইমারি কি থাকে। হচ্ছে রুলস। এবার আমি একটা এক্সাম্পল আসছি, তাহলে তোমরা ক্লিয়ারলি জিনিসটা বুঝতে পারবে যে ওয়ান এর ব্যাপারটা কি। দেখো এখানে একটা সিম্পল এক্সাম্পল নিয়েছি, এটা এরকম ভাবেই তোমাদের দেখাতে হবে পরীক্ষার সময়, যেভাবে আমি এখানে দেখাচ্ছি এটা একদম রেডিমেড নোট ফর এক্সাম পারপাসেস, এবং ফিউচারে তোমাদের নলেজও গেইন হয়ে যাচ্ছে। স্টুডেন্ট বলে একটা টেবিল নাম আছে, যেটার মধ্যে নেম, রোল, অ্যাড্রেস, ফোন নাম্বার দেওয়া আছে। নেম অমিত ওয়ান, কলকাতা। দেখো ফোন নাম্বার দুটো করে দিয়ে দিয়েছে, এখানে একটা দিয়েছে, দুটো করে দিয়েছে। দুটো করে দেওয়া মানে কি, এটা সিঙ্গেল ভ্যালুড, এটা সিঙ্গেল ভ্যালুড, এটা সিঙ্গেল ভ্যালুড, বাট এটা হয়ে গেল মাল্টি ভ্যালুড, এটা মাল্টি ভ্যালুড হয়ে গেল। তাহলে মাল্টি ভ্যালুড যেহেতু হয়ে গেল, তাই এইটা অ্যালাউ না ফার্স্ট নেবে, তাহলে এটা আমি সঙ্গে সঙ্গে বললাম ইট ইজ নট ইন ফার্স্ট নেবে, এটা ফার্স্ট নেবে নেই। তাহলে ফার্স্ট নেম ফেল হয়ে গেল এটা। Here the phone number is a multi-valued attribute, so student relation is not in first name. Student টা first name এ নেই। Because first name property said that every attribute must be atomic. প্রত্যেক অ্যাট্রিবিউট অ্যাটমিক হতে হবে, দ্যাট ইজ সিঙ্গেল ভ্যালুড হতে হবে। কিন্তু এখানে কেউ তো সিঙ্গেল ভ্যালুড সবাই নয়, এরা আছে সিঙ্গেল ভ্যালুড নয়। এই জন্য টেবিলটা সঙ্গে সঙ্গে বলে দিলাম এটা ফার্স্ট নেম নেই। তাহলে টেবিল যদি তোমাদের দেওয়া থাকে, তাহলে সেটা থেকে যদি তুমি টেবিলের ভ্যালু দেয় তবেই তোমরা বুঝতে পারবে এটা ওয়ান এর আছে কি নেই। যদি ভ্যালু না দেয়, ধরো এটা দিয়ে ছেড়ে দিল স্টুডেন্ট ইকুয়াল নেম, রোল, মার্কস, অ্যাড্রেস ব্র্যাকেটের মতো, তাহলে তোমরা ধরে নেবে এটা ফার্স্ট নেমে আছে। কারণ ইউজারকে বলাই হচ্ছে তুমি ডুপ্লিকেট ডবল ডবল ভ্যালু না দাও, একটা একটা রো এর আন্ডারে মাল্টি ভ্যালু না দাও। সেই জন্যই ফার্স্ট নেম যখন যদি ভ্যালু দেওয়া থাকে, তাহলে বুঝে যাবো তো ফার্স্ট নেম আছে কিনা। যেমন এটা দেখে বুঝে গেলাম যে এখানে এই টেবিলের মধ্যে এরা দুটো ভ্যালু করে ক্যারি করছে, মাল্টি ভ্যালুড আছে, তার জন্য এটা ফার্স্ট নেম নেই। আর যদি টেবিলের মধ্যে ভ্যালু না দেওয়া থাকে, তাহলে ধরেই নেবে এটা ফার্স্ট নেবে, এটা বলে দেবে মানে। এবার ধরো এটাকে ফার্স্ট নেমে বানাবে কি করে। তো এই যদি ফার্স্ট নেমে এটাকে কনভার্ট করতে হয়, তাহলে দুটো উপায় আছে, দুটো উপায় আছে। প্রথম উপায়টা যেটা করতে গিয়েছিল সেটাতে কিন্তু ফেল হয়েছিল। কিরকম, ধরো আমি এটা করলাম অমিত ওয়ান কলকাতা, এই নাম্বারটা দিলাম, আরেকবার একটা রো তৈরি করলাম অমিত ওয়ান এটা। তাহলে দেখো সিঙ্গেল ভ্যালুড সবার হয়ে গেছে। এটা এখন তো তুমি বলতে পারবে না একটা রো এর আন্ডারে দুটো করে ভ্যালু আছে, সবাই সিঙ্গেল ভ্যালুড হয়ে গেছে। কিন্তু এটা করতে গিয়ে একটা প্রবলেম আছে,
প্রবলেমটা কি? প্রাইমারি কি ভায়োলেশন হয়ে গেছে, কারণ রুল দুবার হয়ে যাচ্ছে, রুল দুবার হয়ে যাচ্ছে। তাহলে এটা যেহেতু করার চেষ্টা করেছিল, কিন্তু এটা ফেলিওর হয়ে গেছে, কারণ এর মধ্যে এটি প্রাইমারি কি সম্ভব নয়, প্রাইমারি কি ভায়োলেশন হয়ে যাচ্ছে। মাল্টি ভ্যালুটা আছে, তুমি দেখেই বলতে পারো এটা ফার্স্ট নেম, কিন্তু যেহেতু প্রাইমারি কি নেই, তার জন্য এটা একদম ডিজাইনটা ব্যাড ডিজাইন হয়ে যাচ্ছে। এই জন্য তোমাদেরকে এই মেথডটা ফলো করতে হবে, যেটাতে এই টেবিলটাকে ভেঙে নিতে হবে। টেবিলটা ভাঙবে কি করে? রুল বলছে যে টেবিলে যে প্রাইমারি কি একজনকে ধরো এবং তাদের সাথে সিঙ্গেল ভ্যালুগুলোকে নিয়ে নাও। যেমন ধরো একটা টেবিলটাকে দুটো টেবিলে কনভার্ট করেছি, একটা স্টুডেন্ট ওয়ান, যার মধ্যে রেখেছি নেম, রোল আর অ্যাড্রেস, কারণ এটা সবাই সিঙ্গেল ভ্যালু। আর দ্বিতীয় টেবিলটার মধ্যে রেখেছি স্টুডেন্ট টু, তার মধ্যে রেখেছি রোল আর ফোন নাম্বার। রোল এটা আর ফোন নাম্বার এটা, তার মানে কি রোলটা কমন দুদিকে রেখেছি, দুটোতেই প্রাইমারি কি, আর সব অ্যাক্টিভিটি গুলো ইউজ করা হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল ডিকম্পোজিশন। তাহলে এটা এখন ফার্স্ট নেমে আছে। তাহলে ফার্স্ট নেমের নিয়মটা কি করে বোঝানো? দেখো, ফার্স্ট নেম হতে গেলে তোমাকে আগে ভাবতে হবে যে মাল্টিভ্যালু যেন না থাকে। তাহলে তোমরা এটা করতে পারো, যেটা রিপিটেড করে করে লিখে দিতে পারো, কিন্তু এটা করতে গিয়ে প্রবলেম হচ্ছে, প্রাইমারি কি ভায়োলেশন হচ্ছে। এটা বেস্ট উপায়। সেখানে কি করছো দেখো, ভালো করে বোঝো, যে টেবিলটাকে দুটো টেবিলে ভাগ করেছি, একটাতে প্রাইমারি কি সিলেক্ট করেছি রোলটাকে, তার সাথে সিঙ্গেল ভ্যালু গুলোকে নিয়েছি, আরেকটা প্রাইমারি কির সাথে যেটা মাল্টি ভ্যালু আছে সেটা নিয়েছি। তাহলে টেবিল দুটো আলাদা হয়ে গেছে, তাহলে এটা ডিজাইনটা এখন আলাদা চেঞ্জ হয়ে গেছে, এটা এখন ফার্স্ট নেমে আছে। তো ইট ইজ নোন অ্যাজ ফার্স্ট নেম। সিম্পল একটা কনসেপ্ট, যেখানে আমরা মাল্টি ভ্যালু অ্যালাউ করি না। তো এবার দেখো সেকেন্ড টপিকস আসছি। সেকেন্ড টপিকসটা দেখো, ফাংশন ডিপেন্ডেন্সি। তোরা হচ্ছে ফাংশন ডিপেন্ডেন্সিটা কেন এখানে? ফাংশন ডিপেন্ডেন্সি অ্যাকচুয়ালি না জানলে তোমরা সেকেন্ড এনএফ এর আইডিয়াটা ক্লিয়ার করতে পারবে না। বিভিন্ন ধরনের ফাংশন ডিপেন্ডেন্সি আছে। আমি একটা বেসিক আইডিয়ার মধ্যে আসছি, পরে আমি প্রচুর এক্সাম্পল নিয়ে আসবো, এখানে তোমরা বিভিন্ন ধরনের ফাংশন ডিপেন্ডেন্সি জানতে পারবে। এবার আসছি দেখো ফাংশন ডিপেন্ডেন্সি। তো ফাংশন ডিপেন্ডেন্সি খুব ইম্পর্টেন্ট টপিক, কারণ ফাংশন ডিপেন্ডেন্সির উপর বেস করেই আমার সেকেন্ড এনএফটা কাজ করে। তাকে আমাকে ফাংশন ডিপেন্ডেন্সির আইডিয়া ক্লিয়ারলি বুঝতে হবে কিভাবে। তো ফাংশন ডিপেন্ডেন্সি ইন ডিবিএমএস থিওরিটাও তোমরা খাতায় লিখে নেবে যখন তোমরা বুঝছো জিনিসটা, এবং তার সাথে সাথে পুরো অ্যান্সারটা বুঝে নাও। ফাংশন ডিপেন্ডেন্সি ইজ এ কনস্ট্যান্ট, যেটা একটা রুল that determines the relation of one attribute to another attribute in DBMS. তাহলে কি হলো? ফাংশন ডিপেন্ডেন্সি ইজ এ কনস্ট্যান্ট, মানে রুল, that determine the relation of one attribute to another attribute. একটা অ্যাট্রিবিউটের সাথে একটা অ্যাট্রিবিউটে কি করে রিলেশন করবে। তো এখানে তিনটে অ্যাট্রিবিউট আছে এবিসি, এবার কি করে একটার সাথে একটা রিলেট করবে, এর সাথে বি ডিপেন্ডেন্ট আর এর সাথে সি ডিপেন্ডেন্ট, সেই জিনিসটাকে এখানে এফডিতে আনা হয়েছে। ইট ইজ ইন্ট্রোডিউসড বাই ইএফ কর্ড এটা ইন্ট্রোডিউস করেছে। ফাংশন ডিপেন্ডেন্সি হেল্প ইন প্রিভেন্টিং ডেটা রিডান্ডেন্সি, দূর করে, মেনটেন কোয়ালিটি এন্ড ইন্টিগ্রিটি অফ ডেটা, এন্ড আইডেন্টিফাই পোর ডিজাইন, ডিজাইনটাকে আইডেন্টিফাই করে। কি বুঝলে? এটা হচ্ছে এমন একটা রুলস যেটা ডিটারমাইন করে একজন অ্যাট্রিবিউটের সাথে একজন একটা অ্যাট্রিবিউটের রিলেশনস। এটা মেনলি ডেটা রিডান্ডেন্সি, কোয়ালিটি, ইন্টিগ্রিটি, এটা পোর্ট ডিজাইনটাকে আইডেন্টিফাই করে। এবার ফাংশন ডিপেন্ডেন্সি ডেফিনিশন কিভাবে করা যাবে? এ ফাংশন ডিপেন্ডেন্সি ডিনোটেড বাই এ আর বি, এ থেকে বি এর মধ্যে একটা, এ থেকে বি এর মধ্যে একটা ডিপেন্ডেন্সি এ আর বি। তো এটা কিভাবে করবে? বিটুইন টু সেট অ্যাট্রিবিউট এ এন্ড বি দ্যাট আর সাবসেট অফ আর, যেটা আর এর একটা সাবসেট, প্রিন্সিপাল দ্য কনস্ট্যান্ট। কি রুলস? যে ফর এনি টু টাপল t1 and t2, t1 of a equal to t2 of a, t1 of b equal to t2 of b। তার মানে যদি আমি একটা টেবিল আর ধরি, ভালো করে বোঝো, সেখান থেকে এ বি সি নিচ্ছি। যদি বলি এ ডিটারমাইন বি, তাহলে বলতে পারি এটা ফাংশন ডিপেন্ডেন্সি। বি ইজ ডিপেন্ডেন্ট অন এ, বি কে বলতে পারছে, বি এর উপর ডিপেন্ডেন্ট, দুভাবে বলতে পারো এটাকে। এ বি কে বলতে পারছে, তাহলে এ ডিটারমাইন বি। আবার বলতে পারো বি ডিপেন্ডেন্ট অন এ, বি এর উপর ডিপেন্ডেন্ট। তার মানে কি, এর যে কোনো দুটো রোতে যদি নাও, ধরো এখানে দুটো রো নেওয়া হয়েছে, একটা রো এখানে ভ্যালু আছে ধরো a1, b1, c1, তাহলে যদি আরেকটা জায়গায় আমি a1 লিখি, তাহলে a1 লিখলে a1 এর সাথে b1ই এসে যাবে, তার মানে a1 এর ভ্যালুর জন্য b1 কে পাওয়া যাবে। মানে t1 হবে ইকুয়াল t2 হবে, t1 এটা t1, ধরো এটা t1, ধরো এবার ক্লিয়ারলি বোঝো, এখানটা বোঝাচ্ছি। ধরো a বি আর সি তিনটে কলাম নিয়েছি, এখানে ধরো a1 আছে, b1 আছে, c1 আছে, a2 b2 c2 আছে, আরেকটা জায়গায় আমি এই জিনিসটা লিখেছি a1 b1 আর c1। তার মানে যদি a থেকে b
আমি লিখি, ধরো এখানে C1 এর জায়গায় C3 করে দিলাম, এটা A1 B1 রাখলাম। তাহলে এ থেকে বি মানে কি, A1 এর জন্য যদি B1 কে জানতে পারি, তাহলে এখানেও যেন A1 এর জন্য B1 কেই জানতে পারি। তাহলে এটা T1 যদি ধরো, এটা যদি T2 ধরো, তো T1 এর উপর A ইকুয়াল টু A1, T2 A মানে A1, তাহলে দুটো মিলে গেল। আবার বিটা T1 এর উপর বি, B1, আর T2 এর উপর বি, B1, দুটো ভ্যালু গুলো সেম পাচ্ছি। এবার তুমি যদি বলো এখানে স্যার বি থেকে সিটা কি আছে, না দেখো নেই কেন। যদি এটা T1 এর উপর বি ধরো, B1 পাচ্ছ এখানে, ঠিক আছে, মিলে গেছে। এখানেও B1 পাচ্ছ, কারেক্ট। কিন্তু C1 এর মানটা দেখো, C1 এখানে C3, তাহলে T1 অফ বি তো মিলছে, কিন্তু T1 অফ সি তো মিলছে না, এখানে দুটো আলাদা আছে। তার জন্য বি থেকে সিটা এখানে করা হচ্ছে না। তাহলে ক্লিয়ারলি বুঝে গেছো জিনিসটা। তাহলে ফাংশন ডিপেন্ডেন্সি হচ্ছে এমন একটা কনসেপ্ট যেখানে দুটো অ্যাট্রিবিউট এ আর বি এমন ভাবে থাকবে যেন T1 অফ এ T2 হবে, T1 অফ বি ইকুয়াল T2 অফ বি। এটা হচ্ছে বেসিক ডেফিনেশন। তার সাথে এগুলো বলবে এ ডিটারমাইন বি, বি ইজ ডিপেন্ডেন্ট অন এ, এবং এ কে বলা হচ্ছে ডিটারমিন্যান্ট, এ কে বলা হচ্ছে ডিটারমিন্যান্ট, বি কে বলা হচ্ছে ডিটারমাইন্ড। বি কে বলে ডিটারমাইন্ড, কারণ ডিটারমাইন্ড হচ্ছে ও। ফর এভরি ভ্যালু অফ এ ইজ অ্যাসোসিয়েটেড উইথ এক্স্যাক্টলি ওয়ান ভ্যালু অফ বি, এর জন্য যেন একটাই ভ্যালু, এর জন্য যেন বি এর একটাই ভ্যালু আমরা পাই, তাই জন্য এটাকে বলা হয় এ আর ও বি। এটা ফাংশনাল ডিপেন্ডেন্সি। তো ইজি কনসেপ্ট ফাংশন ডিপেন্ডেন্সি, তোমরা ক্লিয়ারলি বুঝে গেছো ফাংশন ডিপেন্ডেন্সি কি। তারপর আমি একটা এক্সাম্পল আসছি, তাহলে আরো বেটার ভাবে তোমরা বুঝতে পারবে। দেখো, এই ভিডিওগুলো তোমরা কিন্তু ম্যাক্সিমাম তোমাদের বন্ধু বান্ধব শেয়ার করো, ভিউ করো, যাতে এই চ্যানেলটা গ্রো আপ করে এবং ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে এই চ্যানেলটা কাজে পৌঁছাতে পারে, তাদের প্রয়োজনে পৌঁছাতে পারে, তারা বুঝতে পারে। দেখো এখানে একটা এক্সাম্পল নিয়েছি, নেম রোল মার্কস অ্যাড্রেস A1 70 কলকাতা, B2 80 মুম্বাই, C3 90 চেন্নাই। এটাকে যদি বলে এফডি বানাও, তাহলে দেখো এখানে একটার জন্য একটা ভ্যালু, তোমাকে তখন বুঝতে হবে যে কার উপর বাকিরা ডিপেন্ডেন্ট। সবসময় প্রাইমারি কিটাকে চুজ করবে লেফট হ্যান্ড সাইডে। তাহলে রোল, রোলের উপর নেমও ডিপেন্ডেন্ট, মার্কস ও অ্যাড্রেস। তাহলে কারো যদি রোল জেনে যায়, তার নামও বলতে পারবো, তার মার্কসও বলতে পারবো, তার অ্যাড্রেসও বলতে পারবো, তাহলে এটা এফডিটা তৈরি হয়ে গেল। সিম্পল। আরেকটা এক্সাম্পল দেখো, এখানে কোনো ভ্যালু দেওয়া নেই, তুমি ধরো আর এখানে ধরো আর এবিসিডি দিয়ে দেওয়া আছে, কেউ এটা করেছে এ থেকে বিসি জানা যাবে, আর কেউ করেছে সিডি থেকে ই জানা যাবে। তাহলে সবকটা অ্যাট্রিবিউট ইউজ হয়ে যাচ্ছে, এ বি সি কে ডিটারমাইন করছে, আর সি থেকে ডি পাচ্ছে। তাহলে এটাও একটা এক্সাম্পল হিসেবে বলতে পারো। আরেকটা এক্সাম্পল নিই, তিনটে এক্সাম্পল নিয়েছি, দেখো তো ক্লিয়ারলি তোমরা বুঝবে। একটা ভ্যালু নিয়ে, একটা এমনি জেনারেলাইজ করে, আর একটা এক্সাম্পল নিয়ে। ইএমপি নাম্বার, ইএমপি নেম, পি নাম্বার, পি নেম, পি লোকেশন, আওয়ার্স। এখান থেকে দেখো প্রাইমারি কি ই নাম্বার আর পি নাম্বার, তাহলে সবার আগে প্রাইমারি কি গুলো লেফট হ্যান্ড সাইডে ধরবে। তাহলে ই নাম্বার থেকে ই নেম জানবো, তাহলে এটা একটা হয়ে গেল, এটা কমপ্লিট হয়ে গেল, আর এই দুটো কমপ্লিট হয়ে গেল, এটাকে নিয়ে আর আমি ভাবছি না। এবার পি নাম্বার থেকে কি জানতে পারো, পি নাম্বার থেকে পি নেম জানতে পারো, পি লোকেশন জানতে পারো। এবার বলছি তাহলে আওয়ারটা কেন জানতে পারবো না? আওয়ারটা জানতে হলে দুজন লাগবে, কোন এমপ্লয়ি কোন প্রজেক্টে খাটছে তবেই আওয়ার্স জানা যাবে। এই জন্য আওয়ার্স কি জানতে হলে দেখো ইএমপি নাম্বার, পি নাম্বার থেকে আওয়ার্স জানা যাচ্ছে। তাহলে এই যে জিনিসগুলো এখানে তৈরি করছি, খুব কেয়ারফুলি ভেবে চিন্তে করছি। এই নাম্বার থেকে নেম হয়ে গেল, একটা টেবিলে আমি পেয়ে গেলাম। আর টেবিলে পি নাম্বার থেকে পি নেম, পি লোকেশন, আওয়াজটা বলতে পারতাম, কিন্তু আওয়াজটা বললাম না, কারণ আওয়াজটা পেতে হলে দুটো জিনিস জানতে হবে, কোন এমপ্লয়ি কোন নাম্বার প্রজেক্ট এমপ্লয়ি এবং কোন প্রজেক্টে কাজ হচ্ছে, সেই অনুযায়ী তাকে তাকে কত ঘন্টা খাটতে বলা হবে। তার জন্য আওয়াজটাকে দুজনকে মিলে আওয়াজ পাওয়া যাচ্ছে। এগুলো সিঙ্গেল সিঙ্গেল তৈরি করছে, তার মানে এদিকে দুজন থেকে হতে পারে, তিনজন থেকে হতে পারে, এমন নয় যে সিঙ্গেল সিঙ্গেল হবে। কিন্তু এদিকে যখনই যা হবে সবাই কিন্তু প্রাইমারি কি, আর এইদিকে দেখো যারা আছে সবাই নন প্রাইমারি কি, তাহলে প্রাইমারি কির উপরই ডিপেন্ডেন্ট হয়ে যায় নন কি গুলো। তো এইভাবে আমরা এখানে এক্সাম্পলটা দিয়েছি, দেখো ছবি দিয়েও দেখিয়েছি। ই নাম্বার থেকে পি নেম, ইএমপি নাম্বার থেকে আর এই নাম্বার থেকে, আর পি নাম্বার থেকে আওয়ার্স, আর পি নাম্বার আর পি নেম থেকে পি লোকেশন। তো এই ভিডিওতে আমি ফাংশন ডিপেন্ডেন্সি কনসেপ্টটা ডিসকাস করলাম, এবং তার সাথে ফার্স্ট নেমের এক্সাম্পল দিয়ে বোঝালাম। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার, সাবস্ক্রাইব, থ্যাংক ইউ।